দীর্ঘদিন ধরে অশান্ত ভারতের মণিপুর রাজ্য। খোদ কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেও শান্ত করা যাচ্ছে না বিদ্রোহীদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটিতে চলমান এই অশান্ত পরিবেশের মধ্যেই কুয়েত সফরে যান নরেন্দ্র মোদী। এ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন মোদী। তবে চাঞ্চল্যকর খবর হলো, মণিপুরের আগুনে নাকি ঘি ঢালছেন বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক। বলা হচ্ছে, বিদ্রোহীরা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করছে। এই কারণে বেকায়দায় রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। যদিও ইলন মাস্ক দাবি করছেন মণিপুরে স্টারলিংক ব্যবহার করা সম্ভব না। সম্প্রতি রাজ্যটির পূর্ব ইম্ফল জেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু ইন্টারনেট যন্ত্র বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। মণিপুর পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলোর মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা এবং ইন্টারনেট স্যাটেলাইট রাউটার রয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেই যন্ত্রগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই ছবিগুলোর মধ্যে কয়েকটি যন্ত্রে স্টারলিংক সংস্থার লোগো দেখা যায়। গত 13 ডিসেম্বর চূড়াচাঁদপুর, চান্দেল, পূর্ব ইম্ফল সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে কিছু অস্ত্র উদ্ধার করেছিল নিরাপত্তা বাহিনী। সেখানেই পাওয়া গিয়েছিল স্টারলিংক ইন্টারনেট ডিভাইস। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স এই ডিভাইসটি তৈরি করে, যা দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব। তবে ইলন মাস্কের দাবি, মণিপুরে স্টারলিংক ব্যবহার সম্ভব নয়। তিনি জানান, ভারতে জঙ্গিদের কাছে স্টারলিংক ইন্টারনেট ডিভাইস থাকা অসম্ভব, কারণ ভারতে এই যন্ত্র ব্যবহারে সরকারি কোনো অনুমোদন নেই। তাই আমরা ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলো বন্ধ করে রেখেছি। তবে মাস্কের দাবি সত্যি কিনা তা এখনও খানিকটা সন্দেহ প্রকাশ করছেন নেটিজেনরা। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে 2 মাসের বেশি সময় ধরে উত্তাল ভারতের ছোট্ট রাজ্য মণিপুর। চলছে জাতিগত সংঘাত, সহিংসতা, বিক্ষোভ। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, গত মে মাস থেকে এ পর্যন্ত সহিংসতায় 130 জনের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 4 শতাধিক। ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন 60,000-এরও বেশি মানুষ। গত মঙ্গলবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির কাছে বোমা পাওয়া যায়। এরপরেই তার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মণিপুরের এই মুহূর্তের সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকারের কিছুটা উদাসীনতাকেও দায়ী করছেন অনেকে।